বরকতময় মাস রমাজান মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন, ঈদ দান করেছেন, ঈদের পরবর্তী জুমা দান করেছেন। আলহামদুলিল্লাহ। একটা আমল কবুল হওয়া না হওয়া এটা বুঝে আসবে আখিরাতের দিন, কিয়ামতের দিন, যখন বান্দার আমলনামা ডান হাতে আসবে আর বাম হাতে আসবে, তখন সে বুঝতে পারবে আমার আমল কি কবুল হয়েছিল না হয়নি। বাকি দুনিয়াতে বুঝার কিছু নিদর্শন আছে। পরীক্ষার্থী তার পরীক্ষায় ফেল না পাস এটা বুঝে যখন ফলাফল প্রকাশ পায়, কিন্তু তার আগেও শিক্ষকদের কিছু আচরণে কিছু কিছু বুঝতে পারে যে আমার পরীক্ষা ভালো হলো না খারাপ হলো। তো দুনিয়াতে বান্দা কিভাবে বুঝবে? আমাদের বড়রা বলেন, এক নেক আমলের পর যদি আবার নেক আমলের তৌফিক হয়, তাহলে এটা দলিল আগের নেক আমলটা কবুল হয়েছে। কারণ আল্লাহ পাকের তৌফিক ছাড়া কিছুই হয় না, কিছুই হয় না। এই সূর্য আল্লাহ পাকের তৌফিক ছাড়া উঠতে পারবে না, আলোক রশ্মি ছড়াতে পারবে না, দিবস আসবে না, রজনী আসবে না, আল্লাহ পাকের হুকুমেই সব হয়। তো এক হাতে হাত রেখে চলি। আমি মসজিদে আসলাম, আর যার হাত ধরে ধরে কথা বলতে বলতে মসজিদে আসছি, সে মসজিদের গেট থেকে সামনে চলে গেল, তাহলে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, তাকে তৌফিক দেয়নি, তাই না? এখন আমি একবার আসতে পারলাম, দ্বিতীয় ওয়াক্তেও আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, বোঝা গেল আল্লাহ আমাকে কবুল করেছেন। আগেরটা যদি কবুল না হতো তাহলে দ্বিতীয়বার আল্লাহ সুযোগ দিতেন না। আমরা সাধারণত আমাদের পরিবারে কাউকে দাওয়াত করি, মেহমান দাওয়াত করি। তার প্রতি যদি আমার দিলের আগ্রহ, আমার মায়া মোহাব্বত ভালোবাসা না থাকে, দ্বিতীয় অনুষ্ঠানে কিন্তু আমি আর তাকে দাওয়াত করি না। একবার অনুষ্ঠানে দাওয়াতের দ্বারা শিক্ষা হয়ে যায়, দ্বিতীয়বার আর তাকে আর দাওয়াত করি না। দ্বিতীয়বার তাকে দাওয়াত করা দলিল যে আপনার কাছে ওই মেহমান প্রিয় হয়ে গেছে, এ কারণে বারবার তাকে দাওয়াত দেন। কোনো মাহফিলে এক বক্তাকে একবার দাওয়াত দেওয়া হলো 1 বছর, দ্বিতীয় বছর আবার তাকে দাওয়াত দেওয়া হলো, দলিল এই আলোচকের আলোচনা সবাই পছন্দ করে, এ কারণে দ্বিতীয় বছরও আবার তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তাই না ভাই? তো আল্লাহ রমাজান দান করেছেন, রমাজানের ইবাদত কবুল করার কারণেই আল্লাহ আমাদেরকে ঈদ দিয়েছেন। ঈদ কবুল হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আবার জুমায় আসার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। কথাগুলো দিল দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ দিলকে জাগায়া দিবেন, আল্লাহ করবেন, আল্লাহ অবশ্যই করবেন। কারণ আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রাখবেন দিনদারের মাধ্যমে, আর দিনদারিত্ব আল্লাহ বাড়াবেন বয়ানের মাধ্যমে। এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ আপনার দিনকে এভাবে মজবুত করবেন না যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে করেছিলেন। সরাসরি তারা যখন আল্লাহ পাকের কুদরত দেখেছে তো বেহুশ হয়ে গেছে সবাই। তুর পাহাড়ে তারা বলেছিল না যে আপনি সরাসরি কিতাব নাজিল হবে, আমরা দেখব, আমরাও কথা শুনবো। সবাই গিয়েছে তো সবাই বেহুশ হয়ে গেছে। হ্যাঁ, না, আল্লাহ তাহলে সত্য, আল্লাহ আছেন। তো আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। মানে একজন ছাত্র কথা মানে না, তো তাকে মানানোর অনেকগুলো পর্যায় আছে, ধাপ আছে, স্তর আছে। সর্বশেষ স্তর হলো তাকে বেত্রাঘাত করা হয়, ধমক দেওয়া হয়। কিন্তু এর আগে ওস্তাদ তাকে শুধরানোর জন্য অনেকগুলো ধাপ পার করেন। যারা ভদ্র হয়, সভ্য হয়, শান্ত হয়, ওই প্রথমেই তারা সংশোধন হয়ে যায়। ওস্তাদ আগে তাকে হাসি মুখে কথা বলতেন, তো এখন দেখা যায় আদর আরও বেশি করেন। তো আদর পেয়ে সে আর খারাপ হয় না, আমাকে ওস্তাদ এত মায়া করেন, আমার বাবা থেকে বেশি আদর করেন। আবার মাঝে মাঝে আদর একটু কমিয়ে দেন, ইন্না লিল্লাহ, আমি তাহলে ভুল করে ফেললাম মনে হয়। ওস্তাদ দিয়ে আমাকে আর ডাকে না, সবসময় আমাকে বলতো যে এই ফ্যানটা ছেড়ে দাও, বাতিটা বন্ধ করে দাও। এখন দেখি আমার সাথীকে বলে, আমার নাম ধরে ওস্তাদ ডাকে না, শেষ ঠিক হয়ে যায়, শাস্তি দিতে হয় না। এটা তার সম্মান। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর সম্মান, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ নবীজির ঘোষণা। এই উম্মত যতই গুনাহ করুক আল্লাহ সমূলে ধ্বংস করবেন না, একেবারে শাস্তি দিয়ে নিপাত করবেন না, এটা আল্লাহ পাকের ওয়াদা। তাহলে উম্মত দিনদার হবে কিভাবে? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। শুনেছেন না আপনারা? আমার
এই আখিরি নবীর সম্মান, আখিরি নবীর উম্মত দ্বীনের উপর থাকার জন্য বয়ানই যথেষ্ট। তাদেরকে শুধু আমি আল্লাহর কথাগুলো শোনাও, বাস বাঙ্গা দিলগুলো দেখবে জোড়া লাগতেছে আস্তে আস্তে। হ্যাঁ, ইমান নিবু নিবু জ্বলে না তো, ওই যে নিবু নিবু আগুনের মাঝে তুষ দিলে, ফুৎকার দিলে যেমন জ্বলে ওঠে দাউ দাউ আগুন, তো উম্মতে মোহাম্মদী এমন হবে, দেখবে যে তারা ঘুমন্ত জাতি, ঘুমিয়ে আছে, মনে হবে এরা কি বেদিনদের মতো হয়ে যাচ্ছে। না, তাদের মাঝে ঈমান আছে। তুমি শুধু একটু বয়ান দাও, বা সাথে সাথে দেখবা সাহাবিয়ানা ঈমান কিভাবে জ্বলছে গেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়া জীবন দিয়ে আল্লাহ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত বলেছেন এই পুরাটা জিন্দিগি তোমার আমার বন্দিগিতে যেন রঙ্গিত হয়। এ কারণে দেখবেন মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা যখন পরীক্ষা দেয় ছুটি পায় না, ছুটিতে বাড়িতে যায়, যায় কি যায় না? আপনারা যারা সরকারি চাকরি করেন এখন ঈদের ছুটি পেয়েছেন তো? আমি কি মিথ্যা বলতেছি? তাহলে সত্য বললে বলেন না কেন কথা? ঈদের ছুটি পেয়েছেন তো? ব্যবসায়ী ভাইয়েরা ঈদের ছুটি পেয়েছেন না আপনারা? সবাই ঈদের ছুটিতে এখন বাড়িতে আসছেন। আচ্ছা, আমরা যারা দিনদার, দিন নিয়ে থাকতে চাই, রমাজানে ব্যবসায়ী ভাইদের যেমন কাজ ছিল অতিরিক্ত, কি চাকরিজীবী ভাইদেরও কাজ ছিল, আমাদের দিনদারদের কাজ ছিল না? অতিরিক্ত কাজ ছিল না? কি রকম অতিরিক্ত কাজ ছিল! দিনেও কাজ, রাতেও কাজ, শুরু রাতেও কাজ, শেষ রাতেও কাজ। আল্লাহু আকবার! এত কাজ করলাম, তো আল্লাহ একটু ছুটির অপশনটা দেন। ঈদের দিন রাত্রে তাহলে মনে হয় আপনারা মাগরিবের নামাজ পড়েন নাই, ছুটি না? এক সপ্তাহ ছুটি তো কমপক্ষে দেওয়া দরকার, যে রমজানের ঈদ পালন করে মুমিন মুসলমানের এক সপ্তাহ নামাজ পড়তে হবে না, এমন কোনো বিধান আছে মনে হয়? নাই। রমজানের আগের দিন যেমন মাগরিব, ঈশা, ফজর, জোহর, আসর আমরা পড়েছি, ঈদের দিনও পড়েছি, ঈদের পরের দিন এখন জুমা আছি, তো আমাদের ছুটিটা কই? এই ভাবার জন্য বলছি ভাই, দ্বীনের ক্ষেত্রে আল্লাহ বলেন তোমাদের বালেগ হওয়ার পর থেকে আমি আল্লাহর কাছে আসার আগ পর্যন্ত ছুটির অপশন নাই, ছুটি নেই। কারণ দুনিয়ার জীবনটা হলো পরীক্ষা। পরীক্ষার হলে গিয়ে কাউকে দেখবেন না যে কলম কানের মাঝে দিয়ে সে একটু আরামে ঘুমিয়ে নিচ্ছে, যে 3.5 ঘন্টা পরীক্ষা তো আধা ঘন্টা ঘুমিয়ে নেই, একটু বিশ্রাম করে নিই, শরীরটা চাঙ্গা হবে, তারপর বাকি 3 ঘন্টা লিখবো। এমন আপনারা কেউ করেছেন? কাউকে করতে দেখেছেন? আপনার যে ছেলেটা ভালো করে পড়ালেখা করে না, সেও কিন্তু পরীক্ষার হলে গিয়ে ঘুমায় না। সর্বোচ্চ সে কি করে? ভালো ছাত্র 3.5 ঘন্টা পরীক্ষা দেয়, 3.25 ঘন্টা পরীক্ষা দেয়, আর সে কিনা 1 ঘন্টা 1 ঘন্টায় পরীক্ষা দিয়ে বের হয়ে আসে, এমনটা হয়, কিন্তু গিয়ে ঘুমিয়ে থাকে না। যারা চাষি, এই যে ক্ষেত খামারে যায়, কাজ করতে যায়, সকাল 8-9টার দিকে যায়, এক এক সময় এক এক কাজের এক একটা তাদের সময় নির্ধারণ থাকে, আবার নির্দিষ্ট সময় পার করে সে চলে আসে। যে সময়টা সে ক্ষেত খামারে কাজ করতে থাকে, ওই সময়টা কি বসে থাকে কাছে নিয়ে? এই রোদের কড়া রোদ, উপরে রোদ্রে জ্বলতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, এই অবস্থায় সে কি চুপচাপ বসে থাকে? যতক্ষণ পারে সে কাজ চালিয়ে যায়। যদি তাকে বলা হয় ভাই এত কষ্ট কেন করছেন, কিছু সময় বিশ্রাম করে নেন, সে প্রত্যুত্তর আপনাকে পাগল বলবে। হে ভাই, রোদ্রের নিচে নিচে আমার ক্ষেত, মাটি, কাদা মাটি, শরীর ভিজা, ঘর্মাক্ত শরীর, এ অবস্থায় বিশ্রাম নিব কিভাবে? হ্যাঁ, বিশ্রাম নেওয়ার জন্যই তো কাজটা একটু দ্রুত করতেছি, বাস 6 ঘন্টার কাজ দেখি 5 ঘন্টায় করতে পারি কিনা, বাকি 1 ঘন্টা বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে খাবার খেয়ে ঠান্ডা মাথায় বিশ্রাম করব। বিবি বেগম সাহেবা বাতাস করতে থাকবেন আর আমি বিশ্রাম করব, আরামের ঘুম হবে। আহারে ভাই, দুনিয়া কি সুন্দর আমরা বুঝলাম। এই যে ব্যক্তিটা এই কথা বলতেছে, সে কিন্তু কোনো ইউনিভার্সিটির ছাত্র না, IABA পাস করা না, অনার্স ডিগ্রি পাস করা না, এই খেটে খাওয়া, শুধু সে তার যেভাবে উপার্জন হয়, উপার্জনের পদ্ধতিটা শুধু সে জানে। গ্রাম বাংলার মুসলমান, আমরাও তাকে মূর্খ মানুষই বলি, চাচা মূর্খ মানুষ, দিনমজুর,
কিন্তু সে যেভাবে উপার্জন করছে সে ব্যাপারে তার কিন্তু ভালো জ্ঞান আছে, আপনাকে সে জ্ঞান দিতে পারবে। তো দিনের ক্ষেত্রে আমরা এটা কেন বুঝি না যে সারা জীবনটাই তো আমার পরীক্ষার হল। চাষাবাদের ক্ষেত্র, এখানে বিশ্রাম যদি করতেও চাই আমি, বিশ্রাম আসবে না। আপনার হাত পায়ে ময়লা, শরীর দিয়ে ঘাম ঝরছে, উপরে কড়া রৌদ্র, আর নিচে আপনার ফরাশ নাই, বালিশ তো নাই, বিছানাও নাই। বিশ্রাম করতে বললেও বিশ্রাম করতে পারবেন? খাবার দাবারেরও তেমন ব্যবস্থা নাই, আছে ময়লা পানি, কি খাবেন? না। আখিরাতের তুলনায় যাদের চোখ খুলে যায় তারা দুনিয়াকে ঠিক এভাবেই দেখতে পায়। দুনিয়া বিশ্রাম যদি আল্লাহ আমাকে সুযোগ করেও দেন, বান্দা তুই এখন ঘুমা, সে ঘুমাবে কিভাবে? আরে আপনাদের মাঝেই তো অনেকে বলে হুজুর ঘুম আসে না, ট্যাবলেট খেতে হয়। বাস্তব হবেই তো, দুনিয়া সিজনুন না। দুনিয়ায় আপনি কাউকে সব দিক দিয়ে আজাদ, সব পেরেশানি মুক্ত কাউকে পাবেন না, সম্ভব না, সম্ভব না। আমি কথা মিথ্যা বলতেছি না, সামনের কথা বলতেছি, সম্ভব। কিন্তু সেটা সম্ভব কিভাবে তাও বলছি, বাস্তব অর্থে সম্ভব না। আপনার শরীরের দিকে তাকান, আপনার দেহের শান্তি দরকার। এত জোড়া, এত অঙ্গ, সব রোগ থেকে মুক্ত এমন কোন ডাক্তার আপনি দেখাতে পারবেন যে হুজুর খুব বিশাল বড় ডাক্তার, সারা বিশ্বের মাঝে 1 নম্বর ডাক্তার, ওই ডাক্তারের শরীরে কোনো রোগ নাই, দেখাতে পারবেন? তাহলে এটা তো তার ব্যক্তি শরীর, তার অধীনস্থরা আছে না, তার বিবি আছে, তার ছেলে সন্তান আছে, তার মা বাবা আছে, তার ভাই বোন আছে। আচ্ছা, পরিবারের একজন সদস্য অসুস্থ হয়ে পড়লে বাকিরা কি ঠিক থাকে? ভেঙে পড়ে না? এটা তো আপনার শারীরিক অসুস্থতার কথা গেল। আপনার মানসিক, আপনার মনও তো মন, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের মনও তো মন, সবার মন মানসিকভাবে আপনি ঠিক থাকবেন। আচ্ছা, তারপর আবার আপনার আর্থিক এই বিষয়টা কে দেখবে? আপনার শারীরিকভাবে আপনি ঠিক আছেন, আপনার মানসিকভাবে আপনি ঠিক আছেন, এখন আপনার আর্থিক বিষয়গুলো শুধু আপনার না, আপনার পরিবার এবং অধীনস্থ সবার। আচ্ছা, আপনার আর্থিক বিষয়, আপনার সামাজিক, আপনার সব ঠিক আছে, কিন্তু সমাজবদ্ধভাবে আপনি একটি মানুষ, তো সমাজ নিয়ে তো আপনার চলতে হয়। সব কিছু মিলিয়ে আপনি কিভাবে কল্পনা করেন যে আমি একেবারে মিয়াফিল মিয়া খুব শান্তির জীবন দুনিয়াতে পার করব? আচ্ছা, যদি সব কিছুতেই আপনি শান্তি পান, আচ্ছা এটা অসীম না সসীম? সসীম না। আপনারা আমার কথা বুঝতেছেন না ভাই? দুনিয়ার জীবনটা অসীম না সসীম? সীমিত না সীমাহীন? সীমিত না। আচ্ছা, আমি আপনাকে যদি বলি যে আপনি 10 বছর খুব আরাম আয়েশের জীবন কাটান, আপনার জন্য সব স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, কিন্তু 10 বছর পর আপনাকে ফাঁসি দেওয়া হবে, এটা অনিশ্চিত। 10 বছরের প্রতিটা রাত আপনি 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা ঘুমাতে পারবেন, তাই না? আপনি 10 বছর খুব আরাম আয়েশের জিন্দিগি যাপন করবেন, 10 বছর পর আপনাকে কি দেওয়া হবে? হ্যাঁ, ঘুম আসলেও ঘুমানো যাবে না, খুব আটোসাটো হয়ে বসি সবাই, অল্প সময় কথা। আমি আসলে কথাগুলো গতকালকেও আমি ঈদের নামাজ পড়ে জোহরের সময় আবার জেহেনে আসছে, এভাবে কথা বলবো আর ভাইদের হেদায়েত হবে না, আল্লাহ আমি কি জবাব দিব আল্লাহর কাছে? 1 বছর আমি মসজিদে কথা বললাম, 1 বছর পর আমার ভাইয়েরা আমার থেকে কিছু শিখলো না, দিনের উপর উঠলো না। ভাইদের হিসাব ভাইদের, আমার হিসাবটা আল্লাহর কাছে কি হবে? আমি কি বলবো? এই কারণে এই জুমার ক্ষেত্রে আমার কোনো দিল, মানে আমি আসছি, এই যে মাত্র আসলাম, এসে 1 গ্লাস পানি পান করবো, দেখি সময় হয়ে গেছে, সময় ওভার হয়ে যাচ্ছে, বাস সাথে সাথে চলে আসছি রুমে গিয়ে, শুধু জুতাটা রেখে চলে আসছি। আসার সময়ও ফিকির এটাই ছিল, কোনো কথা আমার জেহেনে নাই, একদম এখানে বসবো, চেহারার দিকে তাকাবো, আর যে কথাগুলো জেহেনে আসবে শুধু এই কথাগুলো বলবো, একটা কথা হোক। খামোশি বয়ান বুঝেন আপনারা? আমাদের আকাবিরদের মাঝে মাঝে খামোশি বয়ান হতো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির আসরের পর মজলিস হতো, তো উনি মাঝে মাঝে আসরের পর মজলিসে এসে এভাবে বসতেন, একটা কথাও বলতেন না, মজলিস শেষ আবার চুপ করে চলে যেতেন। এটা মোরাকাবার মজলিস, চুপ, বাস এখন তুমি আল্লাহকে নিয়ে ফিকির করো, এটাও একটা মজলিস। কিভাবে বলবো? সবার সামনে কান্না করা মানে এটাও দেখানো, লোক দেখানো কান্না, এটাও না।
যদি বুঝাতে পারতাম ভাই, একটা কথা আমি বারবার, এই যে 40 মিনিট বয়ান, মানে একটা কথাই বলতেছি আপনাকে, ভাই আপনি নামাজ পড়েন, ভাই আপনি নামাজ পড়েন। আমার একটা কথা, এক বয়ান না, পুরা মাস আমি শুধু বললাম আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আপনি নামাজি হয়ে গেলেন, আমি সার্থক। আর আমি বিভিন্ন মাউজু, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করলাম, আপনি আলোচনাগুলো শুনলেন, খুব ভালো লাগলো, কিন্তু বাস এতটুকুই, শুধু শুনলেন, আপনিও বললেন না, আমিও বললাম না। এই আলোচনা আমাকেও জাহান্নামে নিয়ে যাবে। আপনাদের এক একটা সময় আমার কাছে আমানত, বিশ্বাস করেন, এই আমানতের জবাব না দিয়ে আমি কিয়ামতের দিন এক পাও সামনে আগাতে পারবো না। আমি যদি খেয়ানত করি, আমি যদি ভাবি যে এতটুকু সময় পাস হলো, যা ইচ্ছা তা বললাম, সময় পার হয়ে গেল, সবাই আমাকে বাহাবা দিল, বাস হয়ে গেল। অন্তর, আল্লাহ কি মুখ দেখেন না অন্তর দেখেন? জবানের কথা আল্লাহর কাছে পৌঁছাইতেন, আমার মুখে কি এটা আল্লাহ শোনাইতে হয় না। এই কারণে আল্লাহকে ডাকতে গেলে খুব উঁচু উঁচু আওয়াজে ডাকা এটা নিষেধ। হ্যাঁ, আল্লাহ তো আলিমুন বিমা ফিস সুদুর। হ্যাঁ, অন্তরের কথাটা জবান দিয়ে আসতেছে, স্বাভাবিক ভাষায় আসতেছে, তাহলে ঠিক আছে। তো ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর উঠাইয়া দেন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর উঠাইয়া দেন, দয়া করে উঠাইয়া দেন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম ভাই, ঘুমাবেন না। এই ঘুম আসলে, এই যে আমি কিন্তু একদিকে আলোচনা যাচ্ছে না, আপনাদের দিকে চেয়েছে। ঘুম, কাউকে ঘুম অথবা অন্যমনস্ক দেখলে আলোচনা ছুটে যায়। এটা কী করবো? আমি তো আগেই বললাম যে দেখে দেখে আলোচনা করতেছি, মানে আমি যে আলোচনা শুরু করেছি এখন কিন্তু জেনে নাই। আল্লাহ অবশ্য আবার অবশ্যই ভালোটা দিবেন, অবশ্যই দিবেন। আমার ওস্তাদকে দেখেছি, তো আলোচনা এভাবে যখন করতেন, হঠাৎ জেহেন থেকে ঝুল হয়ে যেত, হঠাৎ আলোচনা ছুটে যেত, তখন নবীজির উপর দুরূদ পড়তেন। একবার দুইবার দুরূদ পড়ার পর তো আল্লাহ আবার নতুন করে আলোচনা জেহেনে দান করতেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন ভাই। আল্লাহ اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জীবন দান করেছেন। এই দুনিয়ার জীবনের পুরাটাই আল্লাহ বলেছেন তোমাদের পরীক্ষা, পুরাটাই। আমি যখন থেকে বালেগ হলাম তখন থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার পরীক্ষার পরে বিশ্রাম আছে, কিন্তু আমি আল্লাহর পরীক্ষা দেওয়ার পরে কোনো বিশ্রাম নাই। হজ করেছেন তো আপনারা, অনেকেই করেছেন আলহামদুলিল্লাহ। আমরা যারা করতে পারিনি, আল্লাহ তৌফিক দান করেন। কেমন কষ্ট বলেন, এই 8 তারিখ থেকে দৌড়ে যাও, আরে বাবা রে বাবা, এই বিমানবন্দর পাড়ি দেওয়াই তো, বিমানে উঠলে মনে হয় যে অর্ধেক জান্নাতে চলে আসছি। এই ইমিগ্রেশন, চেক পোস্ট, এইভাবে দাঁড়িয়ে থাকবো, আর কত কিছু আমরা যারা প্রথম করব। জেদ্দা বিমানবন্দর তো একেবারে মানে কয়েক দেশের সমান মনে হয়, তাই না? আমি তো কিতাবের পড়া বলি, আপনারা তো দেখে দেখে। তো যখন যান 8 তারিখ থেকে মিনা থেকে সেই দৌড়ে যাও কোথায়? আরাফার ময়দানে। আরাফা থেকে আবার আসো এই 4-5 কিলো মুজদালিফা থেকে 8-9-10 কিলো মিনা থেকে সেই এই পাথর মারা, চুল কাটা, আবার কুরবানি করা, ওরে আল্লাহ রে। তারপর আবার ওই দিনই আবার যেতে হবে, আবার 4-5 কিলো মক্কায় গিয়ে আবার তোয়াফ সারা। এত কাজের পরে কেমন লাগে? যদি কয়েকজন খাদেম থাকতো তো বলতাম শরীরগুলো একটু দাবায়া দেওয়ার জন্য। আচ্ছা, এখন আল্লাহ 2 দিন রেস্ট নেই, আল্লাহ সুযোগ দিয়েছেন কি? হজের কাজ করার পর আপনার সুযোগ আছে? ওয়াইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। যখন তোমরা হজের কাজ শেষ করবে, সাথে সাথে আমি আল্লাহর জিকির, ইবাদত, বন্দিগিতে লিপ্ত হয়ে যাও। ওরে আল্লাহ, মাত্র হজের কাজ শেষ করলাম, এখন কিনা আপনি বলবেন যে এখন বান্দা একটু বিশ্রামে থাকো? না, আল্লাহ বলেন হজের কাজ শেষ করেছো তো তাকবীর দিতে থাকো, হজের কাজ শেষ করেছো আমি আল্লাহর জিকির করতে থাকো। এটা কি আমি বললাম না, কোরআনের আয়াত। এই যে রমাজান দিয়েছেন না আল্লাহ, ঈদ দিয়েছেন, রমাজান শেষ করেছি, তো আল্লাহ এখন বলবেন না কিছুদিন একটু বিশ্রাম করো? আল্লাহ রমাজানের আয়াত শেষ করার পর শেষের দিকে বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আমি আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছি, এ কারণে তোমরা রমাজান শেষে আমি আল্লাহর তাকবীর পড়তে থাকো, মানে আমি আল্লাহর বন্দেগীতে লিপ্ত হয়ে যাও। আজীব কথা। আচ্ছা, আমি নামাজ পড়লাম, তা আমি নামাজের আগে আল্লাহ আমাকে কিছু বলতেছেন না, কিন্তু আমি যখন নামাজ পড়েছি
ফাইদা কদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর ফজল তালাশ করতে থাকো। মানে এক ইবাদতের পর আল্লাহ আরেক ইবাদতে লাগিয়ে দিচ্ছেন, এক ইবাদতের পর মাওলা আরেক ইবাদতে লাগিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। মানে এটা ওই যে যারা চাকরি করেন, এই যে প্রমোশন হয় না, একটা কাজ করেছেন তো আরেক ধাপ আগে বেড়ে যান, আরেকটা কাজ করেছেন তো আরেক ধাপ আগে বেড়ে যান। আল্লাহও বলেন আমাকে যারা পেতে চায় একদিনে তো আর পেতে পারবে না। কেউ হাঁটা শুরু করলে একবারেই দৌড় দিতে পারে না, গাড়ি স্টার্ট আস্তে আস্তে করতে হয়। ঠিক এরকম বান্দা যখন ইবাদত করে তো তার মাঝে যোগ্যতা এসে যায়। আল্লাহ পাকের মোহাব্বত ঈমানের দৌলত আল্লাহ কিছু তাকে দান করেন, ফলে সে আরেকটা ইবাদতের যোগ্য হয়ে যায়। আল্লাহ সাথে সাথে বলেন বান্দা এই মুহূর্তটা না তুই অবহেলায় কাটাইস না, দয়া করে এই মুহূর্তে একটু কাজ কর, অনেক আগে বেড়ে যেতে পারবি, অনেক আগে বেড়ে যেতে পারবি। আর সময়ের অবহেলা করলে তো বান্দা আগে যেমন ছিল আবার ঠিক তেমন পিছিয়ে যায়। কাজ করতে 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 অল্প একটু বাকি, এখন যদি শরীরকে আর একটু চেষ্টা করে আগে বাড়াই কাজটা শেষ হয়ে যাবে। আর যদি অবহেলা দিই বাস বসে যাই, তাহলে ওই যেই কাজ অর্ধেক কাজ তো আর অর্ধেক থাকে না, আবার পুরাপুরি পূর্ণ কাজ হিসাবে বাকি থেকে যাবে। তো ভাই রমাজান শেষ করেছি, আমাদের এখন কাজ কি? আল্লাহ বলেছেন রমাজানের উদ্দেশ্য কি, এটা আল্লাহ বলে দিয়েছেন। তো রমাজানের উদ্দেশ্য আমার মাঝে অর্জন হলো কিনা, এটা হলো 1 নম্বর কাজ। আল্লাহ বলেছেন রমাজান দিয়েছি কেন, আপনারা বলেন রমাজানের উদ্দেশ্য কি? না বলতে পারলে কিন্তু পরীক্ষায় ফেল। রমাজানের উদ্দেশ্য কি? হ্যাঁ, কি করা? গুনাহ মাফ, মাশাআল্লাহ। তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। এই বয়ানটা সবসময় শোনেন না আপনারা, এই কারণে বলছি আর কি। আমিও তো রমাজানের আগে, রমাজানে বারবার, সব বছরই সবাই তো একই কথা বলবেন। রমাজানের উদ্দেশ্য কি? গুনাহ মাফি জিন্দিগি, তাকওয়াওয়ালা জিন্দিগি অর্জন করা। বলেন রমাজানের উদ্দেশ্য কি? তাকওয়াওয়ালা জিন্দিগি, গুনাহ মাফি জিন্দিগি অর্জন করা। আচ্ছা, তাকওয়া মানি আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় কি ভয়? আল্লাহ পাকের ভয় আমি আল্লাহর কাছে যাব না, এই ভয় না, আমি আল্লাহকে ছাড়বো না, আমি আল্লাহ পাককে ছাড়বো না। আল্লাহ আমাকে দেখতেছেন, এত নিয়ামত দিয়েছেন, আমি এরপরও আল্লাহর নাফরমানি করব, ভয় না, এটা সম্ভব না। আমার বড় ভাই আমাকে এত ভালোবাসেন, আমি ভাইকে কষ্ট দিব, এই যে ভাইয়ের এই ভয়, এটা বাঘের ভয় না। বাঘের ভয়ের কারণে মানুষ বাঘের কাছে যায় না, সাপের ভয়ের কারণে মানুষ সাপের কাছে যায় না। আল্লাহর ভয় কি এই ভয়? এই ভয় না। আমি আমার বাবাকে যে ভয় করি, আমি আমার মাকে যে ভয় করি, ভালোবাসার ভয়। আমার মাকে আমি খুব মহাব্বত করি, তো আমি যদি অন্যায় করি মা কষ্ট পাবেন, এই ভয় আমার, এটা আমার সহ্য হবে না। আল্লাহ আমার উপরে এত মেহেরবান, সে আল্লাহর নাফরমানে আমি করব, হতে পারে না। এই ভয়, এই ভয়টা যেন অর্জন হয়ে যায়, এই কারণেই রমাজান মাস। আর এটা অর্জন হবে কিভাবে, বিস্তর আলোচনা হয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের দেখতে হবে এটা আমাদের অর্জন হলো কিনা। এটা কিভাবে? আমি রমাজানের আগে যেমন ছিলাম, রমাজানের পরে আমি আর তেমন নাই, বাস আমি কামিয়াব। আল্লাহু আকবার, আমি কামিয়াব। আমি রমাজানের আগে বিড়ি সিগারেট খাইতাম, আমি রমাজানের পরে বিড়ি সিগারেট আর খাই না। এখন সবাই আমার দিকে তাকান, যাদের সুযোগ হয় তো আত্তাহিয়াতুর সূরাতে বসবেন, যাদের সম্ভব হয় না তো স্বাভাবিকভাবে বসবেন। কিন্তু প্রথমেই যদি আপনি 4 জানু হয়ে বসেন, অবশ্যই ঘুম চলে আসবে। আর দয়া করে মানে আমি আলোচনা করতেছি, আমাকে সম্মান করবেন না, বলবেন যে এটা হাদিস, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আমি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসি, যেহেতু আল্লাহ আল্লাহর রসুলের আলোচনা হচ্ছে, সম্মান অবশ্যই দিতে হবে। আপনার ভিতরে মহাব্বত থাকবে যতটুকু, আপনি পাবেনও ঠিক ততটুকু। বিশ্বাস করেন, 1 বোতল থেকে যদি আরেক বোতলে আমি দুধ ডালি, তো ওই বোতলের মুখা যত খোলা থাকবে তার প্রবেশও করবে তেমন। এই বোতলের মুখ যদি ওই বোতলের বরাবর থাকে, একেবারে একটা ফুটাও বাইরে পড়বে না। তো আপনার মুখটা বড় রাখতে হবে, পুরাপুরি আমার দিকে তাওয়াজ্জু থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো আমি রমাজানের আগে যেমন ছিলাম, রমাজানের পরে তেমন না, আলহামদুলিল্লাহ, তাকওয়ার দৌলত আমার লাভ হয়েছে।
না হলে আমি না ওই কলিমুদ্দিন, আমার নাম তো এখনো মানুষ কলিমুদ্দিনই বলে, আমার নাম আব্দুল্লাহ, আমাকে মানুষ আব্দুল্লাহই বলে ডাকে। তাহলে পরিবর্তনটা কি? আমি তো আগের আব্দুল্লাহই, কিন্তু আমি আগের আব্দুল্লাহ রাস্তাঘাটে চার দোকানে আড্ডা দিতাম, রমাজানের পরে আমি এখন আড্ডা দেই না। বলেন, রমাজানের পরে আমি এখন আর আড্ডা কোথায় দেই না? চায়ের দোকানে বসে আড্ডা দেই না। আমার মাঝে পরিবর্তন আসছে। আমি আগে বিড়ি সিগারেট খাইতাম, রমাজানের পরে খাই না। আমার মাঝে পরিবর্তন আসছে। বলেন, আমি বিড়ি সিগারেট খাই না। এটা বলেন না কেন? বলেন, আমি বিড়ি সিগারেট খাই না। আমার মাঝে পরিবর্তন আসছে, আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি রমাজানের আগে দাড়ি রাখি নাই। বলেন, রমাজানের পর থেকে দাড়ি রেখেছি। সবাই বলেন, রমাজানের পর থেকে দাড়ি রেখে দিলাম, আলহামদুলিল্লাহ। আমার মাঝে পরিবর্তন আসছে। আমি রমাজানের আগে কথায় কথায় গালি দিতাম, রমাজানের পরে আমি কথায় গালি দেই না, কাউকে গালিগালাজ করি না। বলেন, আমি কাউকে গালিগালাজ করি না। আমার মাঝে পরিবর্তন আসছে, আলহামদুলিল্লাহ। আমি রমাজানের আগে সুদ ঘুষ খাইতাম, রমাজানের পরে আমি সুদ ঘুষ খাই না। পরিবর্তন আমার মাঝে আসছে, আলহামদুলিল্লাহ। আমি রমাজানের আগে টিভি ভিসিআর নাটক ছবি দেখতাম, রমাজানের পরে আমি নাটক ছবি দেখি না। বলেন, রমাজানের পরে আমি নাটক ছবি দেখি না। এখন বলে না, আমি নাটক ছবি দেখি না, আলহামদুলিল্লাহ। আমার মাঝে পরিবর্তন আসছে। আমি রমাজানের আগে টাচ মোবাইল খুলে ফেসবুকে মেয়েদের ছবি দেখতাম, রমাজানের পরে আমি মেয়েদের ছবি দেখি না। আমার এই চোখ আল্লাহর দেওয়া, এই চোখ আমার অর্জন না। এই চোখ আমি নাফরমানিতে কিভাবে লাগাই? চোখের মাঝে চোখে দেখতে পাচ্ছি। এই যে ফিতরা, জাকাত ফিতরা নেওয়ার জন্য কত মানুষ সিরিয়াল ধরেছে, চোখ নাই কত মানুষের। আমার আল্লাহ আমাকে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমি এই টাচ মোবাইল, কেউ দেখে না, আমার বিবিও দেখে না। আমি তো টাচ মোবাইলে বয়ান শুনতেছি, বয়ানের ফাঁকে ফাঁকে ফেসবুক ওপেন করে আমি ওই মেয়েদের ছবি দেখতেছি। আমি রমাজানের আগে ঠিকই দেখতাম, রমাজানের পরে আমি কোনো মেয়ের ছবি দেখি না। বলেন, আমি কোনো মেয়ের ছবি দেখি না। সবাই বলেন, আমি কোনো মেয়ের ছবি দেখি না, আলহামদুলিল্লাহ। আমার মাঝে পরিবর্তন আসছে কিনা? আলহামদুলিল্লাহ। এই পরিবর্তন যদি আসে, রমাজানের উদ্দেশ্য আমার কামিয়াব হয়েছে, অন্যথায় হয়নি ভাই। এটা এক নাম্বার, লাআল্লাকুম তাত্তাকুন। নাম্বার 2, আল্লাহ শেষের দিক দিয়ে বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই কারণে আমরা ঈদের, আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন না তো ভাই? আচ্ছা, আপনাদেরকে যদি আবদার করে কিছু কথা না বলতে পারি, আমি কি জুরাইন গিয়ে বলতে পারবো? কি কুরিয়াগর গিয়ে বলতে পারবো? তারা আমার আপন না আপনারা আপন? এতদিন কথা বলার পরেও যদি এতটুকু আপনত্ব না আসে যে একটু কথাও বলতে পারি না, তাহলে এটা কিসের সম্পর্ক হলো? তো রাস্তার আরেকজন তার মা বাবার ছেলে সন্তানের সম্পর্কটা কি? আদরও যেমন করে, একটু শাসনও করতে পারে, বাস এই তো সম্পর্ক। এতটুকু না হলে তাহলে তো পরই থাকবে। আপনি আপনার মাঝে কোনোদিন মহাব্বত হয় না। প্রথম দেখায় আপনি হয়, তারপর দেখায় তুমি হয়, তারপরে তুই হয়ে যায়। যখন তুই হয়ে যায়, সম্পর্ক গভীর, তাই না? আচ্ছা, তো প্রথম আল্লাহ তাত্তাকুন, তাকওয়ার দৌলত অর্জন করতে বলেছেন। নাম্বার 2, আল্লাহ বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ। বান্দা, এক ইবাদত করেছো, রমাজানের রোজা রেখেছো, তারাবি পড়েছো, তিলাওয়াত করেছো, ফরজ তো আদায় করেছোই, নফলগুলো আদায় করেছো, আলহামদুলিল্লাহ, তোমার মাঝে যোগ্যতা হয়ে গেছে। রমাজানের পরে আমি আল্লাহকে ভুলে যাও না যায়। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আমি আল্লাহর বরত্ব, আমি আল্লাহর মহত্ব সব সময় যেন তোমার অঙ্গ প্রত্যঙ্গে, তোমার জবানে, তোমার দিলে প্রকাশ হতে থাকে। এই কথাটা আল্লাহ আরো স্পষ্ট করে। নাম্বার 3, আমাদের কর্মসূচি কয়টা? 3টা। রমাজানের পরে আমাদের কর্মসূচি কয়টা? 1 নাম্বার তাকওয়া ওয়ালা জিন্দেগি, 1 নাম্বার। নাম্বার 2 তাকবীর ওয়ালা বন্দেগি, নাম্বার 2 তাকবীর ওয়ালা বন্দেগি। তাকবীর মানে আমার দিলে সব সময় আমার আল্লাহই থাকবেন। মুখে শুধু বলবো আল্লাহ বড়, দিলে নাই, এটার কোনো লাভ হবে না। আমার দিলেই থাকতে হবে আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। এই তাকবীর ওয়ালা বন্দেগি লাগবে। নাম্বার 3, আল্লাহ বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, শুকর ওয়ালা জিন্দেগি। নাম্বার 3 কি? শুকর ওয়ালা জিন্দেগি। ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? ঠিক থাকবে তো ইনশাআল্লাহ ভাই? শুকর কি? কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহ বলেছেন এই যে রমাজান দিলাম,
তোর কারণে না, আমি আল্লাহর মেহেরবানির বদৌলতে পেয়েছ। তাহলে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে না? এই কৃতজ্ঞতার জন্য আল্লাহ বলেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। রমজান শেষ হওয়ার পর থেকে, ঈদ থেকে শুরু হয়েছে আমাদের শুকরিয়া। আগামী রমজান পর্যন্ত কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া কিভাবে আদায় করব? শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ যদি না শিখাতেন সম্ভব হতো না। আল্লাহ শিখিয়েছেন শুকরিয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো আমি আল্লাহর জন্য তোমার মাথাটা জমিনে ফেলে দেব, বাস। এর থেকে বড় শুকরিয়া আর নাই। তাই আমি প্রথম শুকরিয়া ঈদের সালাতের মাধ্যমে আদায় করেছি। বলেন তো ঈদের নামাজ কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। আপনারা জানেন তো তাহলে না? জুমার নামাজ ফরজ না ওয়াজিব? ওয়াজিব না? ফরজ ওয়াজিব, হানাফি পরিভাষায় ওয়াজিব। এই যে আমরা জুমার নামাজে আসলাম, আগামী জোহরের নামাজে যদি না আসি, এটা কি আমরা জ্ঞানী হলাম না মূর্খ হলাম? আল্লাহ বলেন তুই আমার শুকরিয়া আদায় করার জন্য ওয়াজিব নামাজে আসলি, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ফরজ নামাজ ছেড়ে দিলি। এটা কেমন যোগ বিয়োগের অঙ্ক? এটা কি, কিভাবে এটা সূত্র, এটা সূত্রটা কি বলেন? কোন সূত্রে আপনি এই ফলাফলটা বের করলেন? তাই ভাই লাআল্লাকুম তাশকুরুন এর মেজদাক হতে হবে, এর মেজদাক হতে হবে। বান্দা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য মসজিদে এসে যায়। মসজিদে এসে প্রথম যে তাকবীরটা দেওয়া হয়, তাকবীরের নাম কি? তাকবীরে বলেন সবাই। আমার বলে বলে কথা নিতে হয় কেন? বলেন সবাই, বলতে হয় কেন? প্রথম তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা। প্রথম তাকবীরের নাম কি? বলেন সবাই। তাহরিমা মানে কি জানেন? তাহরিমা হারামুন, মানে আমি এই তাকবীর দিয়ে সব কিছু হারাম করে দিলাম। আল্লাহু আকবার, এখন আমার ব্যবসা হারাম। আল্লাহু আকবার, এখন আমার বাড়ি হারাম, এখন আমার ছেলে হারাম, এখন আমার দুনিয়ার সব চিন্তা ফিকির হারাম। তাকবীরে তাহরিমা, হারাম করে দিলাম। এই যে পিছনে ফেলে দিলাম আল্লাহ, শুধু মুখেই বলি নেই, হাতেও আল্লাহ, সব পিছনে, যা দুনিয়া সব পিছনে, সামনে আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ এখন আমার সামনে, দুনিয়া আমার পিছনে। বাস, কৃতজ্ঞতা হলো কিনা? মাওলা তোমার গোলাম, দুনিয়ার সব কিছুকে হারাম করে দিয়ে তোমাকে সামনে রেখে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ কয় মুখে বললা, একটু জবানেও বলো। এখন বান্দা জবানে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সব প্রশংসা, কৃতজ্ঞতা হচ্ছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যদি আরেক দিকে আলোচনা করি, আলোচনার সময়ই শেষ, কিভাবে বলবো সূরা ফাতিহা। আচ্ছা, আমি এটা বুঝাতে চাচ্ছি বান্দা নামাজের মাধ্যমে সবচেয়ে বড় কৃতজ্ঞশীল হয়। তাই দয়া করে ভাই, রমাজানের উদ্দেশ্য, রমাজানের যে কর্মসূচি, রমাজান পার হওয়া 3 নাম্বার শুকরগুজার বান্দা হওয়া। শুকরগুজার হতে পারবো আমি যদি 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সাথে এসে পালন করি। দয়া করে আমরা যুবক ভাইয়েরা যারা অনেককে দেখেছি, হ্যাঁ অনেককে বলেছি, অনেককে দেখেছি, বাস মাথায় টুপি নাই, দেখতে বোঝা যায় সে নামাজ পড়ে না, কিন্তু রমাজানের তারাবিতে এসে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার মাঝে যদি আল্লাহর ভয় না থাকতো আপনি জুমায় আসতেন না, রমাজানে আসতেন না। বুঝা গেল আপনি আল্লাহকে মানেন, আপনি কবরকে মানেন, আখিরাতকে মানেন, এটা বুঝা গেল। এটা আমাকে কেউ অন্য কেউ বুঝাতে হবে না, আপনি মানেন, অবশ্যই মানেন। অন্যথায় জুমায় কেন আসলেন? রমাজানে কেন আসেন? ঈদে কেন আসেন? বাকি আপনার একটা ভুল, মানে আপনি মানতেছেন কবর আসে, আখিরাত আছে, কিন্তু আপনি এটা ভাবতেছেন না যে আপনি শুধু জুমার নামাজে আর শুধু ঈদের নামাজে আপনি আখিরাত পার করতে পারবেন না। এটা আপনি বুঝতেছেন না ভাই। আপনি মানতেছেন আছে, আপনি ভয়ও পাচ্ছেন আল্লাহকে, এই কারণেই আসছেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, এই কারণেই আসছেন, কিন্তু আপনি এটা বুঝতেছেন না যে বাস শুধু জুমার নামাজ আর শুধু ঈদের নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আমার আখিরাত পার হওয়া যাবে না, আমার 5 ওয়াক্ত নামাজ লাগবে, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ভাই। দয়া করে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ভাই? ইনশাআল্লাহ কে কে পড়বো? আল্লাহ হাতগুলো, আল্লাহ আপনি দয়া করে সাক্ষী থাকেন, কে কে পড়বো? বরাবর করে হাত উঠাই, উভয় হাত উঠাই, উভয় হাত উঠাই, উভয় হাত। বলি ফজর পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, ঈশা পড়বো। আমরা সবাই হাতে হাত রেখে একসাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। হাত নামাই, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আরো কিছু কথা বলতাম, এই যে এভাবে বললে দিলের আবেগ আর রাখতে পারি না।
আল্লাহ আমাদের এই কথাগুলো, যে কথাগুলো বলতে পারিনি ওইগুলো যেন আল্লাহ দিলে ঢুকিয়ে দেন। আল্লাহ করেন, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।